কদিন ধরে যাবৎ দেখছি সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে একটি ভিডিও, যে একটি কন্টেন্ট ক্রিয়েটার তিনি ফেসবুকে ইউটিউবে একটা ভিডিও আপলোড করেছে। এই যে মাতিন সাহেব ও নওশাদ সিদ্দিকী পার্লামেন্টে শপথ গ্রহণ করার সময় আব্দুল মাতিন সাহেব তিনি আল্লাহ পাকের নাম নিয়ে শপথ গ্রহণ করেছে। এদিকে অপর সাইডে পিরজাদা নওশাদ সিদ্দিকী তিনি সৃষ্টিকর্তার নাম নিয়ে শপথ গ্রহণ করেছে। তাই নিয়ে এই কন্টেন্ট ক্রিয়েটারটা একটি ভিডিও বানিয়ে মানুষের মধ্যে একটি মেসেজ দিতে চেয়েছে যে কার কত ইমানের জোর। আপনারা দেখুন আব্দুল মাতিন সাহেবের কত ইমানের জোর, সেটা প্রমাণ করার চেষ্টা করেছে এই কন্টেন্ট ক্রিয়েটার। যে আব্দুল মাতিন সাহেব পার্লামেন্টের মতন জায়গায় দাঁড়িয়ে শপথ গ্রহণ করেছে মহান আল্লাহ পাকের নাম নিয়ে। এটা তো অবশ্যই তিনি তার ইমানের জোর অবশ্যই দেখিয়েছে যে পার্লামেন্টের মতন জায়গায়ও আল্লাহ পাকের নাম নিয়ে শপথ গ্রহণ করা যায়। তিনি অবশ্যই তার কাজ করেছে। কিন্তু অপর সাইডে যে পিরজাদা নওশাদ সিদ্দিকী তিনি সৃষ্টিকর্তার নাম নিয়ে শপথ গ্রহণ করেছে, তাকে এই কন্টেন্ট ক্রিয়েটার সাধারণ মানুষের মধ্যে জানানোর চেষ্টা করছে ভিডিওর মাধ্যমে যে তানার ইমানের কতটা ঘেঁটটি। পার্লামেন্টের মতো জায়গায় তিনি মহান আল্লাহ পাকের নাম নিয়ে শপথ গ্রহণ করতে পারেনি, তিনি সৃষ্টিকর্তার নাম নিয়ে শপথ গ্রহণ করেছে। যাই হোক প্রিয় দর্শক, এই কন্টেন্ট ক্রিয়েটারের আসলে আমি নাম জানি না, তার নামটা কি আপনারা নিশ্চয়ই তাকে চেনেন। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই কন্টেন্ট ক্রিয়েটারের আসলে নামটা কি, তার বাড়ি কোথায়, অবশ্যই জানাবেন কমেন্টে। আর একটু বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই কন্টেন্ট ক্রিয়েটারের কাছে আমার এই ভিডিওটা পৌঁছয়। কেননা এই কন্টেন্ট ক্রিয়েটারের কাছে আমার একটি কোশ্চেন থাকবে, একটি দাবি থাকবে যে ভাই, আমি যতদূর জানি আপনি ইসলাম ধর্মের অনুসারী, আপনি ইসলাম ধর্মের মানুষ। আপনার কাছে আমার একটা কোশ্চেন যে আপনি এই ভিডিওর কমেন্টে হোক কিংবা নিজের আইডিতে একটা ভিডিও বানিয়ে আপনি একটা জিনিস শিওর করুন যে আপনি কোনো ধর্মের অনুসারী মানেই আপনার অবশ্যই সৃষ্টিকর্তা বলে কেউ না কেউ আছে, আপনি এটা মানেন। তো আপনার সৃষ্টিকর্তা আসলে কে, আপনি সেটা কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। কেননা নওশাদ সিদ্দিকী যে সৃষ্টিকর্তার নামে শপথ গ্রহণ করেছে, আপনার এতে মনে হয়েছে যে ইমানের ঘেঁটটি আছে, সেই জন্য সৃষ্টিকর্তাটা আসলে কে আপনি ইসলাম ধর্মের মানুষ, নওশাদ সিদ্দিকীও ইসলাম ধর্মের মানুষ। নওশাদ সিদ্দিকী এটা মনে করে ওখানে শপথ নিয়েছে যে আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাক। সেই হিসেবে নওশাদ সিদ্দিকী সৃষ্টিকর্তার নামে শপথ গ্রহণ করেছে, কিন্তু আপনি তার বিরোধী করে মানুষের কাছে প্রচার করতে চাচ্ছেন যে নওশাদ সিদ্দিকীর ইমানের ঘেঁটটি আছে। তাহলে আপনিও ইসলাম ধর্মের মানুষ, আমরা জানতে চাই আপনার কাছে যে আপনার আসলে সৃষ্টিকর্তা কে, ভগবান না ঈশ্বর না মহান আল্লাহ পাক? এটা অবশ্যই আপনি কমেন্টে জানাবেন। এটা আপনার কাছে জোর করে আপনার কাছে অনুরোধ করছি, আপনি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর কমেন্টে যদি না জানাতে পারেন অবশ্যই একটা আপনার ভিডিও পোস্ট করে আপনি মানুষের সামনে এটা শিওর করবেন যে আপনার সৃষ্টিকর্তার নাম কি, ভগবান, ঈশ্বর না মহান আল্লাহ পাক। এটা আপনি জানিয়ে যাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে না, নওশাদ সিদ্দিকীর ইমানের কিছু ঘেঁটটি আছে। আপনি অনেক শিক্ষিত, আপনি অনেক জ্ঞানী, কিন্তু আমরা এই ছোট্ট জ্ঞানের থেকে আপনার কাছে এটা আমরা জানতে চাচ্ছি, অবশ্যই আপনি উত্তর দিয়ে যাবেন। আপনি অনেক বড় ক্রিয়েটার, আমরা অনেক ছোট ক্রিয়েটার, তবুও যেন নিজের প্রতি এখন লজ্জা লাগছে যে আমরা এখন ক্রিয়েটারেরা এই কন্টেন্ট বানানোর জন্য আমরা কোনো কন্টেন্ট খুঁজে পাচ্ছি না। এই রাজ্যে কিভাবে শিক্ষা, শিল্প, উন্নতি এইসব নিয়ে আমরা কন্টেন্ট না বানিয়ে কার এগেস্টে ভিডিও করে একটা কন্টেন্ট বানানো যায়, আমরা এখন এটা নিয়ে পড়ে গিয়েছি, ভাবতে লজ্জাও লাগে। যাই হোক ভাইজান, আপনার কাছে করজোড়ে অনুরোধ করছি, অবশ্যই আপনি উত্তর দিয়ে যাবেন আপনার সৃষ্টিকর্তাকে। আপনি যদি বলেন যে না, সৃষ্টিকর্তা বলতেই আলাদা, তাহলে ভাববো যে নওশাদ সিদ্দিকী ভুল করেছে ওই দিন।